আচ্ছা, মহুয়া মৈত্রর কাছে এই ভিডিওগুলো কোথায় থেকে এলো? মানে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ কি ডাইরেক্টলি শেয়ার? আমি ভাবছিলাম যে নাম বলব না। এই তো এখানে এনডিটিভি দেখিয়েই দিচ্ছে। টিএমসি এমপি মহুয়া মৈত্রর সঙ্গে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের যে চ্যাট। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। মহুয়া মৈত্রর যে অ্যালিজেডলি চ্যাট লিক হয়েছিল কোনো এক বিশেষ ব্যক্তির সঙ্গে তাদের অন্তরঙ্গ মুহূর্তের বা যাই হোক, সেই আহ সেই চ্যাটের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যারাই কথাবার্তা বলেছে, যারা কোয়েশ্চেন রেজ করেছে, যারা আলোচনা করেছে বা যারাই হোক, আ মানে ওটার ব্যাপারে কোনো কিছু টুইট করেছে। তাদেরকেই ধরে আ লিগ্যাল নোটিস পাঠাচ্ছিল এবং অ্যারেস্ট করার ধমকি, এফআইআর করছিল মহুয়া মৈত্র। হুম? এবং তাতে কলকাতা পুলিশকে দিয়ে বা পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে করানো হচ্ছিল। আ এটা আজ থেকে নয়, অনেক আমি আপনাদেরকে দেখাচ্ছি। আ এই যেমন ধরুন এটা, হুম? অঙ্কুর সিং। অঙ্কুর সিং একে পাঠানো হয়েছে। এই যে অঙ্কুর সিং এর সঙ্গে অনেকজন আছে। আমি ইয়েকে দেখাই। এখানে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন, এখানে সেই সমস্ত প্রোফাইল গুলোকে এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইয়ের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? বিধাননগর সাউথ পিএস পুলিশ স্টেশনের এই কেসের ডিটেইলস দেয়া হচ্ছে, রেফারেন্স নাম্বার। এখানে কোন প্রোফাইল? স্যাফরন হক, আম বিচিবথি, কিছু অঙ্কুর সিং, আরো সুরজিৎ দাশগুপ্ত। হুম? এদেরকে কি এদেরকে কি চাই? এদের জিমেইল চাই, আ ফোন নাম্বার চাই, লাস্ট লগইন আইপি চাই। ঠিক আছে? জিমেইল আইডি চাইবে তাদেরকে কেসের ডিটেইলস পাঠানোর জন্য, বা লিগ্যাল নোটিস পাঠানোর জন্য। মোবাইল নাম্বার চাই এবং লাস্ট লগইন আইপি। যে সোশ্যাল মিডিয়াতে লগইন করেছিল লাস্ট লগইন আইপি চাই। ওকে? তো এই সমস্ত জিনিস এদেরকে পাঠাচ্ছে। আর কোন কেসে পাঠিয়েছিল দেখুন। ইন্টারেস্টিং ব্যাপার-স্যাপার। এদেরকে যে কেসে পাঠাচ্ছিল সেই কেসটা দেখুন। ৩১/১০/২০২৫, হুম? আ যেখানে কোনো দেবাশিস কামিলিয়া আম খুন হয়েছিল, কোনো একটা স্বর্ণ ব্যবসায়ী, হুম? নিউ টাউনে খুন হয়েছিল। সেই খুনের কেসে, মার্ডার কেসে এদেরকে নোটিশ পাঠিয়েছে। বোঝা গেল তাহলে? এই সমস্ত ব্যক্তিদেরকে। ওকে? তো আর এখানে দেখুন ডিটেইলস আছে কোন ধারাতে কি ব্যাপার-স্যাপার সমস্ত পাঠিয়েছে। এরকমভাবে লিগ্যাল নোটিস পাঠিয়েছে। এবার এর আগে যখন কলকাতা পুলিশ লিগ্যাল নোটিস পাঠাতো, বা এই সমস্ত ডিটেইলস জানতে চাইতো এক্স এর কাছ থেকে বা যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স বা টুইটার। তো আগে কি হতো, এরকমভাবে পুরো মেইল যেত। যে ব্যক্তির উপর মানে কেস ফাইল করা আছে তার কাছে এরকম মেইল যেত। এক্স এর তরফ থেকে। যদি এক্স এর কোনো পোস্টের উপরে তার উপর লিগ্যাল নোটিস নেওয়া হয়েছে বা তার উপর এফআইআর করা হয়েছে। কিন্তু এখন পলিসি আপডেটের পর কি করেছে, যে এই যে দেখতে পাচ্ছেন নিচে দুটো অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন? তো এই অ্যাটাচমেন্ট দুটোতে নোটিস, আ আপনার বিএনএসএস 94 আর এফআইআর 191 এর পিডিএফ অ্যাটাচ করে পাঠিয়ে দিয়েছে। মানে এফআইআর এর কপি অব্দি অ্যাটাচ করে সঙ্গে পাঠিয়ে দিচ্ছে এক্স। এবার এটা হয়তো কলকাতা পুলিশ খেয়াল করেনি বা আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাথায় ছিল না নাকি কে জানে। তো এতে হওয়াতে মানুষ বুঝতে পেরে গেছে, জানতে পেরে গেছে যে এই অমুক কেসের জন্যে। এবার এদের কথা হচ্ছে যে, আমাদের উপর এই সমস্ত কেস হয় কিভাবে? হুম? যেখানে এই যে বলছে যে, এই যে অঙ্কুর সিং বলছে যে, I never went to Bengal in last 25 years. I don't know anyone mentioned in the case." মানে আমি বিগত ২৫ বছরে বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলে যাইনি। হুম? এবং এই কেসে যাদেরকে, যে সমস্ত কেসে উনাকে ঢোকানো হয়েছে, তো তাতে মানে কাউকে আমি জানি না, চিনি না। তো এদেরকে কেস পাঠাচ্ছিল। এবার প্রবলেম কি? অ্যালিজেডলি চ্যাট লিক তো হয়েছে। যে কিছু একটা চ্যাট লিক, সেই চ্যাটের ব্যাপারে আমি দেখাবো না এবং দেখাতে চাইও না। তাহলে এমনিতেই তো আমার উপর যা অবস্থা, তাতে ওটা দেখালে তো কঠিন অবস্থা হয়ে যাবে। এবার কলকাতা পুলিশ ওই যাদের উপর কেস ছিল, এই যে যেমন দেখলেন সুরজিৎ দাশগুপ্ত। এদেরকে অ্যারেস্ট করতে কোথায় চলে গেছে? এদেরকে অ্যারেস্ট করতে নয়ডা চলে গেছে। এখানে দেখুন, বেঙ্গল নয়ডা কপস ক্ল্যাশ ওভার অ্যারেস্ট লিঙ্কড টু মহুয়া মৈত্রর ফোর্জ চ্যাট কেস।
মহুয়া মৈত্র চ্যাট কেসে এই যে এখানে বলছে, "ও আমি ভাবছিলাম যে নাম বলব না। এই তো এখানে এনডিটিভি দেখিয়েই দিচ্ছে।" টিএমসি এমপি মহুয়া মৈত্রর সঙ্গে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের যে চ্যাট যে লিক হয়েছে, সেই চ্যাট লিকের কেসে এবার মহুয়া মৈত্র ধরে তো কেস দিয়েছে বেঙ্গল পুলিশকে দিয়ে এবং তারা অ্যারেস্টও করতে চলে গেছে। এবার সেখানে ইন্টারভিন করেছে, হুম? এই যে আ মনে হয় বিজেপির মনে और वो भी जो लिखा যে কো-ইনচার্জ অমিত মালভিয়া আছে, উনি ইন্টার थोड़ी होगा नहीं, यहाँ का है ही नहीं, यहाँ का है ही नहीं। और वो भी जो लिखा था जो डिलीट भी हो चुका है 2 दिन पहले। हेलो, या अमित दी फ्रेंड्स आर हियर फ्रॉम वेस्ट बंगाल पुलिस accompanied by नोएडा पुलिस। तो बताइए ये बीजेपी के अमित मालवीय बोल रहे हैं। मुझे लॉयर से बात करिए, बीजेपी वालों से बात करिए। नहीं, ये लॉयर वगैरह के रेफरेंस दे रहे हैं आप। अगर आपका वकील वहां पे আচ্ছা, তো অমিত মালভিয়াকে বলেছে। অমিত মালভিয়া তারপরে কেসটাকে হ্যান্ডেল করছে এবং জিনিসকে ওদেরকে বলে ওখান থেকে পাঠিয়েছে। এবং নয়ডা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এটা এমন কোনো মানে সঙ্গীন মামলা নয় যে তার জন্য এখান থেকে এত প্রায় ১৫০০ কিলোমিটার উড়ে গিয়ে তুলে নিয়ে আসতে হবে। এর আগেও একবার হয়েছিল সেই আ যখন শর্মিষ্ঠা প্যানোলি কেসটা হয় তখন ওখানে শর্মিষ্ঠাকেও নয়ডা থেকে তুলে এনেছিল এই কলকাতা পুলিশ গিয়ে। ১৫০০ কিলোমিটার উড়ে গিয়ে রাত্রিবেলায় একটা ২২ বছরের মেয়েকে তুলে নিয়ে এসেছিল। ঠিক আছে? এদের বীরত্ব দেখাতেই হবে। এবার তাছাড়া মহুয়া মৈত্রর প্রতিও তো আনুগত্য দেখাতে হবে। ওকে। তো এবার মেইন প্রশ্ন হলো যে এই সমস্ত ব্যাপার-স্যাপারগুলো মহুয়া মৈত্রর আপনি যদি ইয়েতে যান মানে Twitter এ যান তো তাহলে দেখতে পাবেন ৮ ঘন্টা আগে, এটা ১০ ঘন্টা আগে, এটা ১০ ঘন্টা আগে মহুয়া মৈত্র এই সমস্ত ভিডিওগুলোকে টুইট করছে। আচ্ছা মহুয়া মৈত্রর কাছে এই ভিডিওগুলো কোথায় থেকে এলো? মানে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ কি ডাইরেক্টলি শেয়ার করছে মহুয়া মৈত্রকে? মহুয়া মৈত্র তো ওখানে ছিল না যখন এই আ ব্যক্তিকে গ্রেপ্তার করতে যাওয়া হয়। তখন তো মহুয়া মৈত্র ছিল না। এখানে অনলি পুলিশ ছিল। তো তাহলে ওই পুলিশ কি কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ এই ভিডিওগুলোকে শেয়ার করছে? আর তাছাড়া পার্সোনাল স্কোর সেটেল করার জন্য এবার কি পুলিশকে এরকম ভাবেই কি অন্য রাজ্যে পাঠিয়ে, অন্য দেশে পাঠিয়ে এরকম চলবে নাকি? আমি নয়টাকে অন্য দেশ বলছি না। বাট স্টিল মানে আপনি কি তাহলে এবার মানে যদি বাংলাদেশ থেকে মহুয়া মৈত্রের ব্যাপারে কিছু বলে তাহলে বাংলাদেশে যাবেন? নাকি মানে অস্ট্রেলিয়াতে থেকে কেউ বললে অস্ট্রেলিয়াতে কি কলকাতা পুলিশকে পাঠিয়ে দেবেন নাকি? কি ব্যাপার বলতে চাইছেন? তো এরকমভাবে রাজনৈতিক আচ্ছা আপনি ভাবুন, মহুয়া মৈত্রর ব্যাপারে বলার জন্য এই যে ৪ জনের উপরে এখানে কেস ফাইল হয়েছে। তো এদেরকে এই যে মার্ডার কেসে ঢোকানো হচ্ছে তাদের সঙ্গে কি সঙ্গ? আর মহুয়া মৈত্র কিংবা কেন এই সমস্ত ভিডিওগুলোকে পোস্ট করছে? যে ওখানে আসেনি এই মানে নয়ডা পুলিশ ইন্টারভেন করেছে বা অমিত মালভিয়া ইন্টারভেন করেছে। সেই সমস্ত জিনিস মহুয়া মৈত্র শেয়ার করার কি আছে? পার্সোনাল গ্রাজ আছে না? পার্সোনাল গ্রাজ আছে। কারণ ওদের আসল চ্যাট লিক করে দিয়েছে এবং ব্যাপারটা কি? এটা তো এবং যেমন এই যেমন হিন্দু ফোবিয়া এদেরকে পাঠাচ্ছে। হুম? এই যে এবং ইন্টারেস্টিং ব্যাপার কি বলুন তো? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটাই যে, এই যে নোটিশটা এক্স কে দিয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে বা পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে, এখানে কি লেখা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে এই নোটিশটাতে, "The post at the following URL on the X contains screenshot or text excerpt of private, intimate and sexually explicit conversation belonging to a sitting member of Parliament of India, Member of Parliament of India." মানে এখানে বলা হচ্ছে যে এই পোস্টগুলোতে যে টেক্সট দেয়া হয়েছে তাতে যে প্যারাফ্রেজিং করা হয়েছে বা যে স্ক্রিনশট বা যাই কিছু দেয়া হয়েছে সেগুলো কোনো ইন্ডিয়ার এমপি বা মেম্বার অফ পার্লামেন্টের ইন্টিমেট চ্যাট, প্রাইভেট চ্যাট বা কোনো সেক্সুয়ালি এক্সপ্লিসিট চ্যাট। ওকে? সো এখানে কোন রকম ভাবে অ্যালিগেডলি ব্যবহার করা হচ্ছে না। কোনভাবে ফেব্রিকেটেড ব্যবহার করা মানে এই ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে না। বা এখানে বলা হচ্ছে না যে না এটা
শোনা যাচ্ছে বা কেউ অ্যালিগেশন লাগাচ্ছে যে এই জিনিস হয়ে আছে। এইখানে কোনো ফ্যাব্রিকেটেড, ডক্টরড বা মক বা ফেক এরকম কোনো কিছু শব্দের ব্যবহার করা হয়নি। মানে কলকাতা পুলিশ বলছে যে এই যে সমস্ত চ্যাট গুলো লিক হয়েছে এগুলো এই ব্যক্তির বা এই এই যে এখানে URL গুলোর লিঙ্কস দেওয়া আছে। তো মহুয়া মৈত্রর বলা হচ্ছে। তো মহুয়া মৈত্র তাহলে পার্সোনাল রাগ, গ্রাজেস যা কিছু আছে সেগুলোকে ইয়ে করার জন্য এবার কলকাতা পুলিশকে দিয়ে এই সমস্ত কাজকর্ম করাচ্ছে। ঠিক আছে? এবং আমি যেহেতু এই টপিকের উপর ভিডিও বানাচ্ছি, হতেই পারে আমার বাড়িতে লোক আসতে পারে। মানে পুলিশ আসতে পারে, পশ্চিমবঙ্গ পুলিশ আমাকেও তুলে নিয়ে যেতে পারে। একই রকম এবং এটাই তো পশ্চিমবঙ্গের ডেমোক্রেসি। পশ্চিমবঙ্গে আলাদাই রুল চলে। আপনি এখানে চুরি করুন, ডাকাতি করুন, ধর্ষণ করুন। তারপরেও আপনি আপনার আম মানে বাঁচানোর জন্য ২১ জন দেশের টপ লয়ারকে লাগিয়ে দেওয়া হবে। আপনি ৫০ দিনে ৫০ দিন শেখ শাহজাহানের মতো পালিয়ে বেড়াতে পারবেন। আপনি এনআইএর টিমকে বা ইডির টিমের উপর অ্যাটাক করাতে পারবেন। আপনি পার্থ চ্যাটার্জির মতো একজন বা ব্যক্তি বা সিটিং তৃণমূলের মন্ত্রী, শিক্ষামন্ত্রী যার গার্লফ্রেন্ডের ঘর থেকে ৳২০০ কোটি টাকার বেশি উদ্ধার হবে। এই সমস্ত জিনিস পারমিটেড পশ্চিমবঙ্গে। ঠিক আছে? এই সমস্ত জিনিস পারমিটেড। আ মনিরুল ইসলাম ফারাক্কার এমএলএ যে এসআইআর শুনানির অফিস জ্বালিয়ে দিল, তাকে তার উপর এফআইআর হবে না। ঠিক আছে? হুমায়ুন কবির বলবে যে ৩০% হিন্দুকে কেটে ভাগীরথীর গঙ্গায় ভাসিয়ে দেব, তার উপর কোনো এফআইআর হবে না। কিন্তু আপনি যদি মহুয়া মৈত্রর ব্যাপারে কিছু বললেন, আপনি যদি তৃণমূলের ব্যাপারে কিছু বলেন, তাহলে তো আপনাকে ঘিরে নেওয়া হবে। আমার তো মনে হয় একবারের জন্য মমতা ব্যানার্জির ব্যাপারে কিছু বলার জন্য আপনি যদি পারও পেয়ে যান, মহুয়া মৈত্রর ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন না। এভাবেই চলুক, দীর্ঘজীবী হোক ডেমোক্রেসি আমাদের পশ্চিমবাংলার এবং পশ্চিমবঙ্গের মানুষ আমরা এভাবেই দেখতে থাকি ডেমোক্রেসির এই ডেভেলপমেন্ট। যাই হোক, এই ভিডিওতে এতটাই। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।